কেমন আছেন প্রত্যেকে? আশা করি ভালো আছেন and আমিও ভালো আছি। তো আজ আমি খাইতেছি মুড়ি, যেটা randomly আমরা বাড়িতে বানিয়ে খাই, বা যেটা হচ্ছে যে আমার সাথে থাকুন আমি কিভাবে এটা মেক করি, and ফুল ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন। তো জাস্ট আমি আমার মগে মুড়ি নিয়েছি, and এইখান থেকে আমি যে সল্টটা আছে জাস্ট সল্ট হালকা একটু দিছি। এখন বলতে পারেন এটাতে কি থাকে, এটার উপাদান হচ্ছে সোডিয়াম প্লাস ক্লোরিন, যেটা বিশুদ্ধ সোডিয়াম অ্যান্ড ক্লোরিন এইখানে। তারপর আমাকে যেটা নিতে হবে, দেন এইখানে আমাকে নিতে হবে পেঁয়াজ, যেটাতে থাকে আমার ওইটা জানা নাই। তো এখানে দেখবো আমি ছোট কাটা ক্ষেত্রে আছে না নাই, তো যেহেতু নাই এই জন্য আমাকে একটা বড়ই নিতে হবে। জাস্ট এইখান থেকে আমি নেবো, আর এইখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে পেঁয়াজের গাছ অলরেডি হয়ে গেছে। তো কিছুদিন আগে আমরা পেঁয়াজ বিক্রি করেছিলাম প্রতি মনে মাত্র 4,000 করে, 4,000 না সরি, প্রতি কেজি 40 টাকা করে হলো কত অত বিক্রি করছি। পরবর্তী যখন কিছুদিন গেল আমি দেখতে পেলাম পেঁয়াজের দাম মোটামুটি একটা 140 টাকা করে গেল। আমরা ওই সময় পেঁয়াজ বিক্রি করছিলাম মোটামুটি 200 মনের কাছাকাছি, আর 200 মন পেঁয়াজের দাম পড়েছে বলতে গেলে আপনার 2 থেকে 2.5 লাখ টাকার মতো। অ্যান্ড পরবর্তীতে এই পেঁয়াজটা এত দাম বেড়েছে যেটা 20 লক্ষ টাকার কাছাকাছি চলে গিয়েছিল। সত্যি এটা একটা অসাধারণ বিষয়, কিন্তু দুঃখের বিষয় পেঁয়াজগুলো অনেক আগেই সেল দেওয়া হয়েছে, যার কারণে এগুলো স্টক করা হয়নি। স্টক না করায় পরবর্তীতে আমরা লসে পড়েছি। দেন ইটস ডাজেন্ট ম্যাটার, পরবর্তী প্রজেক্টে আবার ইনশাআল্লাহ হবে, তো তখন হয়তো বা স্টক করা সম্ভব হবে। দেন আমি পেঁয়াজ দিলাম, এরপর আমাকে যেটা দিতে হবে দ্যাটস দ্য বেস্ট, মানে আপনি যদি মুড়ি ঝালাই খান দেন এটা হতে পারে আপনার শ্রেষ্ঠ উপাদান, যেটা দিলে আপনার মোটামুটি একটা ভালো ফ্লেভার আসে এইখানে। দেন আমি এটা এক হাতে খুলতে পারতেছি না, তো ওয়েট, তো অলরেডি খুলে গেছে। তো আমাকে এখন যেটা করতে হবে এইখান থেকে পরিমাণ মতো একটু দিতে হবে, নয়তো বা পরবর্তীতে আবার বেশি হয়ে গেলে খাওয়া সম্ভব হবে না। তো জাস্ট মগটা আবার এখানে আমি নষ্ট করতেছি, এটি হচ্ছে কথা। তো অল্প একটু দিয়ে নিলাম, জাস্ট এইখানে এখন আমার কাজ শেষ। তারপর আমার হয়তো বা যদি আমি পাইতাম চিনি, দেন ওটা আমার জন্য ভালো হইতো, কিন্তু এখানে হয়তো বা সেটা নাই। ও সরি, আমি পেয়ে গেছি, এটা হয়তো বা চিনি হইতে পারে, আই এম নট কনফার্ম। ওকে গাইস, ওয়েট। আর এইখানে বান্ধনটা অনেক শক্ত হয়, আমি এটা খুলতে পারতেছি না। জাস্ট এখন খোলার পালা। খুলতে গেলে প্রথমে আমাকে টেস্ট করতে হবে এটা সল্ট নাকি চিনি। তো জাস্ট এইখানে আমি প্রথমত অল্প একটু নেবো, আর এখানে ময়লা জমে আছে, হয়তো বা এটা অনেক দিনের। এটা চিনি। জাস্ট এইখান থেকে ময়লা আছে, ময়লাগুলো থেকে দূরের কিছু নিতে হবে। জাস্ট এইখান থেকে নিয়ে আমাকে এর উপর হালকা করে মিশ্রিত করতে হবে। জাস্ট মিশ্রণ করার পরে আমার কাজ শেষ। আরেকটা জিনিস নিতে হবে, তো এটা একটু মশলা নয়তো পরবর্তীতে আবার ময়লা এখানে জমবে। দেন এটা হওয়ার পরে আমার যে কাজটা সেটা হচ্ছে যে আমাকে মরিচ খুঁজতে হবে, ছোট ছোট কাঁচা মরিচ। তো এখানে দেখতে পারতেছি মোটামুটি অনেকগুলো মরিচই আছে। দেন এইখান থেকে আমি একটা ছোট মরিচ চুজ করবো, কারণ এগুলোর অনেক ঝাল, যেটা হয়তো বা খাওয়া সম্ভব না। তো ওই জন্য একটা ছোট মরিচ নিতে গেলে আমার এই মরিচটা না, এটা না, এটা নিলেই হবে। তো এগুলো ধোয়ার সময় নেই, বা এখানে যে অবস্থা আছে এটা না, একটা ভালো চাই নেব। তো এটা হলে চলবে। জাস্ট এখন আমাকে এটা এখান থেকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তো এক হাতে যেহেতু করতেছি এই জন্য একটু প্রবলেম হইতেছে। দেন আপনাদের সাথে নিয়ে থাকলে এরকম একটু সমস্যা তো একটু হবে। তো আমি আর বেশি নেব না, কারণ এই মরিচগুলোর অনেক ঝাল আছে, যেটা আমার চোখে এখন লাগতেছে। তো জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো অল গাইস, আমার অলরেডি সব শেষ। এখন আমার যে কাজটা সেটা হচ্ছে এই জিনিসটা নিতে হবে, অ্যান্ড এইখানে একটু ময়লা আছে, জাস্ট পেঁয়াজের খোসা দিয়ে ময়লাটা ছাড়িয়ে নিতে হবে। অ্যান্ড নেওয়ার পর আমাকে এটা এখন ঝাঁকি দিতে হবে। তো ওয়েট, তবে একটু ঝাঁকি দিয়ে নিলে এটা হয়ে যাবে। যেহেতু আমার এখানে হইতেছে না, তো আমি এবার এটা দিয়ে ট্রাই করতে পারি। তো তাও হইতেছে না, আর একটু সময় লাগবে হয়তো বা।
ও শিট, চিনিগুলো সব বাইরে হয়ে যাইতেছে। তো অল গাইস, ওকে হইছে, এখন আমার খাওয়ার পালা। তো একটু খেয়ে দেখি আগে কীরকম টেস্ট হলো। তো এখনও এগুলো সবগুলো মিশ্রিত হয় নাই। তো আমার এটাতে নেওয়া অবশ্য ঠিক হয়নি। আমার নেওয়া দরকার ছিল কোনো একটা খোলামেলা জায়গায়, যেটাতে আমি এইভাবে আর কি মাখতে পারতাম। তো ওকে, এখন একটু খেয়ে দেখি কীরকম টেস্ট। অলরাইট গাইস, মোটামুটি একটা ভালো টেস্ট পেলাম। এদিকে আজান দিতেছে, আবার নামাজ পড়তে হবে। তো মুড়িটা একটু খোলা অবস্থায় থাকায় মোটামুটি একটা ড্যাম হয়ে গেছে আর কি, এজন্য একটু ড্যাম ড্যাম লাগতেছে। তো আবার ভালোই লাগতেছে। তো ওকে, ওকে গাইস, গুড বাই। আর যদি আপনারাও খাইতে চান দেন দাওয়াত নিতে পারেন। ওকে, বাই বাই।